বাপজান, আশা করি কুশলী আছেন। পর সমাচার এই যে, সেদিন আপনি যে কাণ্ডটি করিলেন, তার জন্য এই পত্রটি না লিখিয়া পারিতেছি না। দেখিতেছি বয়স যতই বাড়িতেছে, ততই আপনার কাণ্ডজ্ঞান একেবারে লোপ পাইতেছে। আপনি কি করিয়া সেদিন আমার ড্রয়িং রুমে অর্থাৎ বৈঠকখানায় ব্যামক্কা ঢুকিয়া পড়িলেন? বুঝিলাম না। সারা গায়ে ঘামের গন্ধ, ময়লা তেল চিপচিপে পাঞ্জাবি, বগলে ছেঁড়া ছাতা, মাথায় চিতি পরা কিস্তি টুপি, যেন সম্রাট আকবর বাদশার অনিনিশ আর কি। হাতে মাটির হাড়ি, সর্বোপরি দু পায়ের চামড়ার কুচকুচে কালো রং, বোধহয় লজ্জায় ঢাকিয়া ফেলিবার আশায় রাস্তার সবটুকু ধুলি মাখাইয়া পা দুটুকি মনে হইতেছিল সুনকাম করাইছেন। কি লজ্জার! আপনার ওই মূর্তি দেখিয়া আমার বন্ধুগণ এবং তাদের সুন্দরী স্ত্রীরা বজ্রা হতের নেই তাকাইয়া রহিল, যেন তাহারা চাক্ষুষ ভূত দেখিতেছে। আর আমার অবস্থাটা একবার ভাবিয়া দেখুন, মান সম্মান মর্যাদা সব জাহান্নামে গেল। তাও না হয় আপনি যদি দয়া করে একটু চুপ থাকিতেন, তবু একটা কথা ছিল। তা না, আপনার আবার আহ্লাদের মুখ দিয়ে কথার ফোয়ারা ছুটিতে লাগিল। বাবা কেমন আছো? বৌমা কোথায়? বলিহারে, ভাগ্যিস সেই মূর্তিও সেখানে ছিল না, থাকিলে সেই বেচারের হাড় অ্যাটাক হইয়া যাইত। সে তো আবার হঠাৎ কোনো খারাপ দৃশ্য মোটেই সহ্য করিতে পারে না। বড় কমলের হৃদয়ের মানুষ কিনা। বাপজান, তোমাকে আমি সাবধান করিয়া দিতেছি, আর যাই করো এইভাবে আমাকে ডুবাইও না। টাকা পয়সা লাগিলে চিঠি দিও, পারিলে পাঠাইব। আর অত টাকা পয়সা কেন যে লাগে তোমাদের তাও বুঝি না। তোমাদের আবার অত খরচ কিসের? ক্লাবে যাও না, পার্টি দাও না, এসবগুলার চিরদার পানি ছাড়া আর তো তেমন নেশাও করো না। এইটুকু পড়িয়া দরিদ্র স্কুল মাস্টার পিতা আনমনে বলিয়া উঠিলেন, না, ভুল বললি রে বাবা, নেশাটা আছে, বড় পুরনো সে নেশা, কিছুতেই ছাড়িতে পারি না সে নেশা। তোর জন্মের পর থেকে সারাক্ষণ তোকে দেখার নেশা, কিছুতেই ছাড়িতে পারি না রে বা, কিছুতেই ছাড়িতে পারি না, কিছুতেই ছাড়িতে পারি না।